এই রওজা মোবারক আর আমি সহ আসমানের মধ্যে এইভাবে হেলাদুলা খাচ্ছি, আমার এরকম অনুভব হচ্ছিল। জিয়ারত শেষে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেবও ছিলেন, যে আপনি কি ভূমিকম্প অনুভব করছেন? উনি প্রাথমিক পর্যায়ে একটু অনীহা প্রকাশ করলেন যে না, এরকম না। পরে আমার মনে হলো যে আমি হয়তো অসুস্থ বা এরকম, মানে মনে হইতেই পারে হয়তো আমি শারীরিকভাবে দুর্বল, অসুস্থ, এই জন্য মনে হয় আমার কাছে ভূমিকম্প মনে হচ্ছে। পরবর্তীতে আবার মাওলানা নকশবন্দি সাহেবকে নিয়ে জিয়ারতে গেলাম, আমার একই হাল মনে হচ্ছে, আমি আকাশের মধ্যে রওজা মোবারক জড়ায় ধরে এইভাবে মানে নড়াচড়া খাইতেছি। তো নকশবন্দি সাহেব বললেন যে জিহাদি ভাই, আপনি যে বলছিলেন তখন আমি বিশ্বাস করি নাই, কিন্তু আমার এখন দ্বিতীয় পর্যায়ে মনে হয়েছে যে না, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু আনহুর যে ফায়েজ জজবা, এটা আমাকেও মনে করেছে যে আমিও সেই দোলনা খাচ্ছিলাম, যেটা ভূমিকম্পের মতো মনে হচ্ছে। এটা একটা ব্যতিক্রম অনুভব, হয়তো আরো অনেকে অনুভব করেন। বাস্তবে আমি অসুস্থ ছিলাম না, আমি পূর্ণাঙ্গ সুস্থই ছিলাম। তো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক আপনারা, এই যুবকরা, এই তরুণরা, আগামী দিন ইমাম হুসাইনের স্লোগান যখন এই জমিনে হবে, তখন তারা ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটা আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত শরীফ, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। নিশ্চয়ই আপনারা পোস্টারে, ব্যানারে, ফেস্টুনে দেখেছেন। আসুন আমরা সবার আগে সে আয়াত শরীফটা তেলাওয়াত করি। যারা পারেন আমার সাথে পড়বেন, আর যারা না পারেন মনোযোগ দিয়ে শুনবেন, শোনার মধ্যেও নেকি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আলা হরফে তানবিয়া, সতর্কতামূলক অভ্যয়। শুরুতে আল্লাহ সতর্ক করলেন, আলা সাবধান। আবার গুরুত্ব দিয়ে হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না। আলা এটা সতর্ক, আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, আবার গুরুত্ব দিচ্ছেন, ইন্না নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। ভয়ও নেই, চিন্তাও নেই। এই ঘোষণাটা আল্লাহ তাআলা তার আউলিয়াদের সম্পর্কে দিলেন। প্রিয় হাজিরিন, আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক ধরনের কথা আমরা শুনব, বহু রকমের আলোচনা আপনারা হয়তো শুনবেন, কিন্তু প্লাস মাইনাস করার জন্য অবশ্যই সুন্নি আলেমদের বক্তব্যগুলো আপনাদের নোট করতে হবে ব্রেইনের ভিতরে। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন যে আল্লাহর আউলিয়াদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। কিন্তু আপনি যদি শুনেন যে হাসরের ময়দানে পরকালে পীর আউলিয়া তারা জান্নাতে যাবে কিনা, সেটাই তো গ্যারান্টি নেই। তারা মুরিদ বাঁচাবে কখন, এই চিন্তা, এই চেতনা যখন আপনার ভিতরে জাগ্রত হবে, অথবা কেউ আপনাকে এটা বলবে যে পীর আউলিয়া তারাই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই, তখন আপনাকে এটা মনে রাখতে হবে আল্লাহ তাআলা দুই ধরনের আউলিয়ার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এক ধরনের আউলিয়ার কথা আপনারা ইতোমধ্যে জেনেছেন, ওনারা হলেন আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। এই আউলিয়ার এজাফত হয়েছে আল্লাহর সাথে, সম্বন্ধ বা সম্পর্ক হয়েছে আল্লাহর সাথে। আরেক ধরনের আউলিয়া আছে, তাদের কথাও কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে। সেই আউলিয়াগুলো আল্লাহর আউলিয়া নয়, ওটা শয়তানের আউলিয়া, যেটা আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কুফরি করে, যারা কাফির, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত এটা হলো শয়তানের একটা নাম। তো শয়তানকে বলা হয় তাগুত।